হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি হজরত মুসা আলাইহিস সালামের আমলের একটি সাপের। যখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বাণী তার কওমের মাঝে প্রচার করছিলেন, একদিন তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন। হারিসা নামের একটি সাপ তখন তুর পাহাড়ের কাছে ছিল। ঠিক সেই সময় মহান আল্লাহ হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন পাঠিয়েছি তেমনি আমি তোমার পরেও অনেক নবী ও রাসূল পাঠাবো। কিন্তু শেষ যুগে আমি এমন একজন নবী পাঠাবো যার নাম হবে আহম্মদ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার সেই নবী এবং তার উম্মত অনুসারীরা কেমন হবে? তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ফরমালেন, সেই হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষদের জন্যই নয়, বরং জিন জাতি এবং সমস্ত সৃষ্টির জন্য রহমত বা কৃপা হবে। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের তুলনায় তারা সওয়াব বা পুণ্য বেশি পাবে। সে আমার শেষ বাণী পবিত্র কুরআনুল করিম নিয়ে আসবে। আর মহান আল্লাহ রব্বুল আলামিন এও বললেন যে সেই নবীর ওপর ঈমান আনবে তাকে আমি মুক্তি দেব, যে তাকে মহব্বত করবে সেই ব্যক্তিকেও আমি মুক্তি দেব। চুপি চুপি এই মহান কথোপকথন শুনে হারিসা সাপের মনে এক আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগল, যে নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসেন, আমি যদি সেই নবীর মুখ থেকে ক্ষমার দোয়া চাইতে পারি, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালে হারিসা সাপের সাথে হজরত মুসা আলাইহিস সালামের দেখা হলো। সেই হারিসা সাপ তখন হজরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা আলাইহিস সালাম, আমি হারিসা বলছি, আমি একটি সাপ, আপনি দয়া করে পেছনে ফিরে নিচে তাকান। তখন মুসা আলাইহিস সালাম হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন এবং তিনি পেছনে ফিরে নিচে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন যে সেই হারিসা সাপটি তাকে ডাকছে। তখন সেই হারিসা সাপ নিচু আওয়াজে বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি যে শেষ জামানায় একজন নবী আসবেন, তার নাম হবে আহম্মদ এবং তিনি হবেন পৃথিবীর শেষ নবী। হে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য লাভ করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার হায়াত বা আয়ু দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন। আমি চাই যেন আমি সেই নবীর আমল পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য লাভ করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম সাপের আকুতি শুনে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং সাথে সাথেই আল্লাহ দোয়া কবুল করে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারিসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর আমল পর্যন্ত তুমি সেখানেই থাকবে। তুমি আজ রাতেই ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি তার আমল পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রেখো, যে যুগে তোমার ঘুম ভাঙবে সেটাই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহম্মদের যুগ। তখন সেই হারিসা সাপ মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভেতরে একটি গর্তে ঘুমিয়ে পড়ল। বছরের পর বছর কেটে গেল, যুগ বদলাতে লাগল, রাজারা বদলাতে লাগল, মুসা আলাইহিস সালামের আমলও চলে গেল। এরপর অনেক নবী এলেন এবং তারাও চলে গেলেন। একসময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হল এবং তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। তার শৈশব কৈশোর পার করে তিনি যৌবন বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে অবস্থিত সেই টিলা অর্থাৎ ছোট পাহাড়ের ভেতরে হারিসা নামের ঘুমন্ত সাপের ঘুম ভেঙে গেল। এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে জাগিয়ে তুলেছে। তার মন ভরে উঠল। তার অন্তরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল যে তাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরিফ এনেছেন। কিন্তু সে জানে না যে জানের চেয়ে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকেন। সে শুধু এতটুকু জানত তার জন্ম মক্কা শহরে হবে। কিন্তু হারিসা সাপ আর দেরি করল না। সে এক দীর্ঘ যাত্রার পথ শুরু করল। মরুভূমির উত্তপ্ত বালি পার হয়ে পাহাড়ের ঢাল বেয়ে চলতে লাগল সেই হারিসা সাপ। এভাবেই প্রায় 6 মাস কেটে গেল। হারিসা সাপ নিজের বুকের ওপর ভর করে চলে সেই আরব অর্থাৎ মক্কায় পৌঁছল।
ক্লান্ত, দুর্বল ও ক্ষীণ শরীর নিয়ে সে এক রাতে মক্কার গলিতে প্রবেশ করল। সে শুধু এতটুকু জানত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই কোথাও আছেন, কিন্তু কোন জায়গায় আছেন, কোন বাড়িতে আছেন তা হারিসা সাপ জানত না। সেই রাতভর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে অবশেষে হারিসা সাপ খুব ক্লান্ত হয়ে পড়ল। সে সেই সময় আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়ল। না খেয়ে দিয়ে সফর করতে করতে হারিসা সাপ ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই যখন সে আবু জাহেলের বাড়ির সামনে পৌঁছল তখন সে আর চলতে পারল না। তখন সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল এবং সেখানেই সেই হারিসা সাপ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আবু জাহেল যখন বাড়ি থেকে বের হল তখন সে দেখল যে তার বাড়ির সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সেই সাপটিকে দেখে আবু জাহেলের খুব রাগ হল। আবু জাহেল তখন সাপটিকে বিপদ মনে করে একটি লাঠি নিয়ে তাকে মারার চেষ্টা করল। কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ সাপটি আবু জাহেলকে দেখে কথা বলতে শুরু করল এবং সে আবু জাহেলকে দেখে বলতে লাগল, হে আল্লাহর বান্দা, আমাকে মেরো না, আমি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছি। আমি মুসার আমলে জন্ম নিয়েছিলাম এবং তার দোয়ায় আয়ু পেয়ে আজও বেঁচে আছি। আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপকে কথা বলতে দেখে আবু জাহেল খুব অবাক হল, কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগে লাল হয়ে গেল এবং তেলে বেগুনে জ্বলতে লাগল। সে চিৎকার করে তার স্ত্রীকে ডাকল, ও মুজালিদা, তুমি কোথায়? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ, এটি মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বাইরে বেরোল এবং দেখল আবু জাহেল সত্যি সত্যি কথা বলছে। সাপ কথা বলতে পারছিল এবং মুখ দিয়ে মোহাম্মদ নবীর নাম নিচ্ছিল। মুজালিদা একজন সাচ্চা নারী ছিলেন। তিনি হয়তো ইসলামকে সমর্থন করতেন না, কিন্তু ইসলামের প্রতি তার যথাযথ শ্রদ্ধা ছিল। কিন্তু আবু জাহেলের কারণে তিনি মুখে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সেই সময় তিনি আবু জাহেলকে সাপটিকে মারতে নিষেধ করলেন, কিন্তু আবু জাহেল তার কোনো কথা শুনল না এবং রাগে ফেটে পড়ে উচ্চস্বরে বলতে লাগল, ও জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মোহাম্মদ আমাকে মারার জন্য পাঠিয়েছে। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তোকে মেরেই ফেলব। এই কথা বলে সে সাপের শরীরে আঘাত করতে লাগল। তখন হারিসা সাপ চিৎকার করতে লাগল, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে রেহাই দিল না। কিন্তু সাপটি এত ব্যথা সহ্য করেও কোনো আক্রমণ করল না। সে ছোবলও মারল না। সে শুধু মিনতি করে বলতে লাগল, হে আল্লাহ বন্দা, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথা শুনল না। সাপটিকে এক পর্যায়ে মারতে মারতে আধমরা করে একটি খাঁচায় বন্দী করে দিল। খাঁচায় বন্দী থাকা অবস্থায় সাপটি কাঁদতে লাগল এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যথাতুর কণ্ঠে ডাকতে লাগল। তখন সেই হারিসা সাপ আল্লাহকে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন, আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু মরার আগে একবার অন্তত আমি আপনার হাবিব প্রিয়তমের সাথে দেখা করতে চাই। রাতের বেলা আবু জাহেলের বাড়িতে প্রদীপ নিভু নিভু করছিল। মুজালিদা কাঁপা কাঁপা কণ্ঠে আবু জাহেলকে তখন বলল, হে ওমর ইবনে হাসাম, আবু জাহেলের আসল নাম, আপনি এই সাপটিকে নিয়ে কি করতে চান? এ তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনি একে এত মারলেন, তবুও তো এটি আপনার উপর কোনো আক্রমণ করতে আসেনি। আপনি একে ছেড়েও তো দিতে পারতেন। মুজালিদার এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল খুব রেগে গেল। সে সাথে সাথে তার গালে একটি চড় মারল এবং তখন মুজালিদাকে বলল, পাগল হয়ে গেছো তুমি? এ মোহাম্মদের নাম নিয়েছে, নিশ্চয়ই মোহাম্মদ একে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়েও এ কথা বলতে পারছে। আর আমি একে কখনো ছাড়ব না, আমি এর বদলা অবশ্যই নেব। এভাবেই তর্ক করতে করতে তারা এক সময় ঘুমিয়ে পড়ল। কিন্তু মুজালিদার মন বেশ নরম ছিল। তার মনে অনেক দয়া ছিল। তিনি সহ্য করতে পারলেন না। গভীর রাতে তিনি বাড়ি থেকে বের হলেন সেই সাপটিকে আজাদ করার আশায়। তিনি একসময় সাপের খাঁচার কাছে গেলেন। অন্যদিকে মুজালিদা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই নিষ্ঠুর আবু জাহেলের ঘুম ভেঙে গেল। আবু জাহেল তার পাশে মুজালিদাকে না দেখে একসময় ভাবল, নিশ্চয়ই সে সেই সাপটিকে ছাড়তে গেছে। তাই আবু জাহেল আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল।
মুজালিদা যেমনই সেই সাপের কাছে তাকে আজাদ করার জন্য গেল, তখনই মুজালিদা দেখল আবু জাহেল বাড়ি থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে গেল। তিনি সেই সময় থমকে দাঁড়িয়ে রইলেন। আবু জাহেল এসে তাকে জিজ্ঞেস করল, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছ? তখন মুজালিদা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করল, হে ওমর ইবনে হাশাম, আমি ঘর থেকে এই সাপের জায়গা বদলানোর কিছু আওয়াজ বা শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই এটি দেখার জন্যই আমি বাইরে এসেছি। মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে সে আপনার হাত থেকে সাপ নিয়ে যাবে? এ ধরনের মিথ্যা কথা বলে মুজালিদা আবু জাহেলকে ঘরের ভেতরে পাঠিয়ে দিল এবং তিনিও নিজে ঘরে চলে গেলেন। যদি মুজালিদা আবু জাহেলকে এই কথা না বলতো, তাহলে হয়তো নিষ্ঠুর আবু জাহেল তাকে নির্যাতন করত। এভাবেই প্রায় ৩ দিন ধরে সেই সাপটিকে বন্দী করে রেখে সেই নিষ্ঠুর আবু জাহেল নির্যাতন করল। খাবার, পানি, নিঃশ্বাস, শান্তি কোনো কিছুই নিতে পারল না সেই হারিসা সাপ। ক্রমাগত মানুষ তাকে দেখতে আসত। কে সেই সাপ যে মানুষের মতো কথা বলে? কিন্তু তবুও নিষ্ঠুর আবু জাহেলের কারণে তাদেরও বুক কেঁপে উঠত। তারা বলতে লাগল, এই সাপটিকে এত নির্যাতন করা ঠিক নয়। কিন্তু সাপ শুধু কাঁদত আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে ৩ দিন কেটে যাওয়ার পর হারিসা সাপের শরীর দুর্বল হয়ে পড়ল। সে মারা গেল। কিন্তু এখানেই শেষ নয়। আবু জাহেল এতটুকুতেও সন্তুষ্ট হল না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে এবং পুরো এলাকায় দেখাতে হবে যে মুহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকরী সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে দিয়েছি। পরিকল্পনা অনুযায়ী আবু জাহেল সেই সাপটিকে আগুনে পুড়িয়ে দিল এবং তার মৃতদেহকে ছাই বানিয়ে দিল। সাপটিকে জ্বলতে দেখে আবু জাহেল হাসতে লাগল এবং বলতে লাগল, সবাই দেখো মুহাম্মাদের গুপ্তচর কিভাবে আগুনে পুড়ছে, কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অবশেষে যখন সেই সাপ পুড়ে ছাই হয়ে গেল, তখন আবু জাহেল সেই ছাই একটি ঢাকনাযুক্ত পিতলের পাত্রে রেখে দিল। এবার শুরু হয়ে গেল মিথ্যার অহংকারের সেই খেলা। আবু জাহেল সেই ছাই ভরা পাত্রটি নিয়ে পুরো মক্কার গলিতে ঘুরতে লাগল এবং মানুষকে জড়ো করে বলতে লাগল, হে মানুষেরা, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল। সেই মানুষের মতো কথা বলতে পারত। সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর হামলা করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারেনি, আমার কোনো ক্ষতিও করতে পারেনি। উল্টো আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছি। এই ব্যাপারে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি। মানুষ অবাক চোখে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হল, কেউ কৌতূহলী হল, আবার কেউ ভয় পেল। আবু জাহেলের মুখে তখন জয়ের হাসি ছিল। সে মনে মনে ভাবছিল সে কোনো জাদুকরী জিনিস জয় করে নিয়েছে। কিন্তু আবু জাহেল জানে না যে ছাইয়ের নিচে আল্লাহর কুদরত লুকিয়ে আছে। পুরো পৃথিবী সেই সময় কাঁদছিল। আসমানের ফেরেশতারাও সেই সময় কাঁদছিল, কারণ তারা হারিসার ঈমানী শক্তি এবং তার তিতিক্ষা অর্থাৎ সহ্য শক্তি এবং তার পাপ মোচনের কামনায় নীরবে বয়ে যাওয়া অশ্রু দেখেছিল। মানুষের মাঝে ভাষণ দিয়ে আবু জাহেল শান্ত হল না। সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগল, হে মানুষেরা, দেখে নাও, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছি। তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না। সে নিশ্চয়ই জাদুকর এবং পথভ্রষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল এরপর আরও এক বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদের সেই ছাইয়ের পাত্র দেখিয়ে এভাবেই বলতে থাকে। মক্কার কোনো গলি আবু জাহেল ছাড়ল না। যাকে সামনে পেল তাকেই সে গলা উঁচিয়ে এভাবেই আজে বাজে কথা বলতে লাগল। অবশেষে সে একজন গণ্যমান্য ব্যক্তির কাছে পৌঁছাল, যার বয়স একটু বেশি ছিল। একজন বয়স্ক ধরনের লোক ছিলেন। তার সামনে গিয়ে আবু জাহেল একই পুরনো কথা বলল, হে ব্যক্তি, শুনে রাখুন, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সাপ কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সেই সুযোগ দিইনি। আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছি। এই পাত্রের ভেতরে সেই ছাই আছে। আপনারা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবেন না। আবু জাহেলের কথা শুনে সেই ব্যক্তি বলতে লাগলেন, হে ওমর ইবনে হাশাম,
তোমার এই কথায় লজ্জিত হওয়া উচিত। সাপ কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর ওপর অত্যাচার করেছ। নিষ্ঠুরভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই বানিয়ে দিয়েছ, আর তারপর এত বড় বড় কথা বলছ। নিশ্চয়ই তোমার এই ব্যাপারে লজ্জিত হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞেস করো যে তিনি কি সত্যিই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিলেন, যেমনটা আবু জাহেল বলছিল, নাকি এর ভিন্ন কোনো ব্যাপার ছিল। আবু জাহেল তার কথার উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কাল সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপর আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশে মানুষের অনেক ভিড় ছিল। সবাই দেখতে চাইছিল এই সাপের ব্যাপারে মোহাম্মদ কি করতে চান। মুহাম্মদ কি সত্যিই আবু জাহেলের কাছে এই সাপটিকে পাঠিয়েছিলেন, যেমনটা আবু জাহেল বলছিল, নাকি এর ভিন্ন কোনো ব্যাপার ছিল? আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তার পেছনে কয়েকজন সাহাবী সঙ্গী দাঁড়িয়ে আছেন। আবু জাহেল জিজ্ঞেস করল, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে ওমর ইবনে হাসাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র আছে যা লাল কাপড় দিয়ে ঢাকা আছে, কিন্তু এর ভেতরে কি আছে তা আমি জানি না। তখন আবু জাহেল হাসতে লাগল এবং বলতে লাগল, হে মানুষেরা, সবাই দেখো, মোহাম্মদ প্রায়ই ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এই হবে, ভবিষ্যতে ওই হবে, কিন্তু তার চোখের সামনে রাখা পাত্রে কি আছে সে তা বলতে পারে না। তাহলে সে কেমন নবী? আবু জাহেলের কথার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে ওমর ইবনে হাসাম, আমি কোনো ভবিষ্যদ্বক্তা নই, আর আগামীকাল সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি শুধু সেটুকুই তোমাদের সামনে ব্যক্ত করি। আমি তাতে কিছু কমও করি না, কিছু বাড়াইও না, এবং নিজের পক্ষ থেকে কিছুই বলি না। তখন আবু জাহেল আরও জোরে হাসতে লাগল এবং বলল, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পর আমাদের জাহান্নামে যেতে হবে, হাসর হবে। তাহলে এই পাত্রের ভেতরে কি আছে তা বলে দেখাও। যদি তুমি বলতে পারো তাহলে আমি ঈমান আনব। আবু জাহেলের এই কথার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য মাথা নিচু করে রইলেন। তারপর তিনি মাথা তুললেন এবং আকাশের দিকে তাকালেন। তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি চাইলে মৃত্যুকে জীবন দিতে পারেন এবং আপনি চাইলে জীবনকে মৃত্যু দিতে পারেন। আপনার হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভেতরে কি আছে আমি তা জানি না। দয়া করে আপনি এর ভেতরের জিনিসটিকে প্রাণ ফিরিয়ে দিন, যাতে সে নিজে সাক্ষ্য দিতে পারে যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির এই প্রার্থনা করতেই ভেতর থেকে সাপ বলে উঠল এবং বলল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলতেই আবু জাহেল ভয় পেয়ে গেল এবং সেই পাত্রটিকে হাত থেকে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে তার ঢাকনা খুলে গেল এবং সাপটি বাইরে বেরিয়ে এলো। তখন সাপটি নবীজিকে দেখে কাঁদতে শুরু করল। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগল এবং তখন সে নবীজিকে দেখে বলতে শুরু করল, ইয়া রাসূলাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে উঠল এবং বলতে লাগল, হে মুহাম্মদ, এটি নিশ্চয়ই তোমার জাদু। পাত্রের ভেতরে এই সাপ ছাই অবস্থায় ছিল। আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছিলাম। নিশ্চয়ই তুমি জাদু করে একে আবার জ্যান্ত করে দিয়েছ। তুমি নিঃসন্দেহে একজন প্রকাশ্য জাদুকর। আবু জাহেলের কথার জবাব সাপটি নিজেই দিল এবং সাপটি তখন আবু জাহেলকে বলল, হে ওমর ইবনে হাসাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। তিনি তো শুধু দোয়া করেছেন। তিনি নিশ্চিতভাবেই কোনো জাদুকর নন। আশপাশের মানুষ জোরে বলে উঠল, আল্লাহু আকবার। এটি নিশ্চয়ই কোনো জাদু নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের উন্মুক্ত কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞেস করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছ? আর আমার কাছে তুমি কেন এসেছ? তখন সাপটি একে একে সব কিছু খুলে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার নাম হারিসা। আমি হযরত মূসা আলাইহিস সালামের আমলে জন্ম নিয়েছিলাম। ইয়া রাসূলাল্লাহ, আমার মনের বাসনা ছিল যে আমি আপনার সান্নিধ্য পাব এবং আপনার মাধ্যমে আমার জন্য মাগফিরাতের দোয়া করাব।
তাই আমি হজরত মুসা আলাইহিস সালামের কাছে আয়ু দীর্ঘ করার দোয়া চেয়েছিলাম এবং যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ আমার আয়ু দীর্ঘ করে দেন। আমি তাঁর আমল থেকে আপনার আমল পর্যন্ত ঘুমিয়েছিলাম, কিন্তু মক্কায় আমি জানতাম না আপনি কোথায় থাকেন, যার কারণে মক্কায় এসে আমি অনেক ঘুরেছি। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই লোকটির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই লোকটি যখনই আমাকে দেখল সে আমাকে তখন মারতে এলো, কিন্তু আমি তাকে নিষেধ করলাম। আমি তার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নাম শুনল সে আমার উপর হামলাকারী হয়ে উঠল। আমাকে অনেক আঘাত করতে লাগলো, অনেক অত্যাচার করতে থাকলো, খাঁচায়ও বন্দি করে দিল। আমি তাকে বারবার বললাম আমাকে ছেড়ে দিতে, অনেক মিনতিও করলাম, কিন্তু সে আমাকে তখন ছাড়ল না। শেষমেশ সে আমাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, এখন এই সুযোগ আমি হাতছাড়া হতে দেব না। এখন আমি তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দেব। এই কথা বলে হারিসা সাপ আবু জাহেলের দিকে ধেয়ে গেল তাকে ছোবল মারার জন্য। সেই সময় আবু জাহেল ভয়ে পালাতে লাগল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে সাপটিকে ডাক দিলেন এবং বললেন, হে হারিসা, তুমি তাকে মাফ করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর নিশ্চয়ই জুলুম ও অত্যাচার হয়েছে, কিন্তু মনে রেখো, যদি তুমি কাউকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে নিশ্চিতভাবেই মহান আল্লাহ রাব্বুল আলমিনও তোমাকে মাফ করে দেবেন এবং এর বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দেবেন।